নমস্কার, আমার একটি নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। এখন ঘুরতে বাজে সকাল 7টা। এখন থেকে ব্লগটা শুরু করছি। তো সকাল সকাল বাঙালিদের চা ছাড়া চলে না, আপনারা জানেন। আর আমাদের বাড়িতে তো চা ছাড়া একদমই চলে না, সকাল হলেই চা দিতে হবে। তো সকালে সব কাজটা সেরে নিয়ে চা বসিয়ে দিয়েছি। তো এটা হার্বাল টি করেছিলাম, তো করেছি। ওর বাবা দিয়েছে এতে একটু তুলসী পাতা, একটু গোলমরিচ, একটু লবঙ্গ আর সামান্য চা দিই না, তো মাঝে মাঝে সামান্য একটু করে চা দিই। আর আজকে আর চা দিইনি, আমার ছেলেকে একটু খাওয়াবো, একটু আদাও দিই, আদা থেতে দিই। তো এটাই হার্বাল টি। আপনাদের যদি ঠান্ডা লেগে থাকে, খুব কাশি হয়, এটা খেতে পারো। আদা, গোলমরিচ, লবঙ্গ আর তুলসী পাতা। আর আমার ছেলে এদিকে চেঁচাচ্ছে বাঁচাও বাঁচাও করে ভয়েস ওভার দেওয়ার সময়, আর এদিকে চা নিয়ে যাচ্ছে ওর বাবাকে দেবো। তো এই বাটিটা 3টে সোয়াবিন কিনেছিলাম, আর তার সাথে এই বাটিটা দিয়েছিল। বাটিটা সুন্দর না? কি সুন্দর একটা লাল বাটি। তো এটা আমার ছেলে খাবারের কাজে ব্যবহার। এমনি ফল টল কেটে দিই, বা এতে করে খাবার দাবার, বিস্কুট এসব এরকম খায়। তো ওর বাবাকে মাঝে মাঝে চাও দিই, যাতে না পড়ে টরে যায়। তো এদিকে আমার ছেলেকে একটু চা দিচ্ছিলাম বাটিতে করে। সে ছোটোবেলার কথা মনে পড়ে গেল। ছোট্টবেলায় বাটিতে করে সুন্দর চা খেতাম। তো বড়রা খেতে বারণ করতো, আমরা তাও জোর করে খেতাম। মা বারণ করতো, বাবা বারণ করতো, আর দিদা দাদুদের কাছ থেকে গিয়ে চুরি করে করে ঠিক একটু করে চা খেতাম। সেই সব কথা আজও মনে পড়লে আমাদের মন খারাপ লাগে, তাই না? তো ছোটবেলায় সুন্দর এরকম বাটিতে করে চা খেতাম। তো হাত দিও না, হাত দিও না। আমার ছেলেকে দেখে যেন আমার ছোটবেলার কথা মনে পড়ে। গম জল নয়, এটা চা। তুমি বুঝে গেছো এটা গম চা। খাওয়া যায় কি? আমার কাছে এসে বলো, চাটা খেয়ে যাও, চাটা খেয়ে যাও, চাটা খেয়ে যাও। লেবু কেটে কি হবে? রস পড়বে? তাই এসে চাটা খেয়ে যাও, রসটা পড়ে কি হবে? কি দিয়ে খাবে? কি দিয়ে খাবে? শুধু শুধু বল। আমিও ছুটি নিলাম একটা। ছোটবেলার সেই স্মৃতিগুলো যেন চোখের সামনে ভেসে বেড়ায়, যখন ছেলেটা যখন এইরকম বায়না করে। ছোটবেলায় এই এক চুমুক চা যেন অমৃতর মতো লাগতো, কিন্তু এখন 1 গ্লাস চা দিলেও সেরকম অমৃতের মতো লাগে না। কেন বলুন তো? ছোটবেলায় সেই যে স্বাদ, সেইগুলো ফিরে আনা যাবে না। আপনাদের এরকম অভিজ্ঞতা আপনাদের আছে কি? আপনারা একটু শেয়ার করুন, যে ছোটবেলায় চুরি করে চা খাওয়া, বাবা মার থেকে আড়াল করে একটু 1 চুমুক অন্তত চা খাওয়া, বাবা মার লুকিয়ে। তো এইসব স্মৃতিগুলো যেন আজও চোখের সামনে ভাসে, যখন নিজের ছোটবেলাকে ছেলের ছোটবেলার সাথে মেলাই। গুড বয়। টাটা, টাটা বলো, টাটা বলো, টাটা, টাটা বলো, গুড মর্নিং বলো। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং বন্ধুরা।
বন্ধুরা বলো। তো সকালবেলা বায়না ধরেছে নিচে জুতো পরে নিচে নেমে এখন বাইকটা চালাও। আমি এখন বারণ করেছি যে বাইক চালাতে হবে না নিচে, তাও ও জোর করে কান্নাকাটি আরম্ভ করে দিয়েছে। আর ওর বাবা বলছে যে ঠিক আছে নামিয়ে দাও, ও খেলা করবে। তো আমি বললাম যে ছেলের বায়না করছে, এখন সব বায়না তো মানতে হবে, তোর বাবা থাকলে তো মানতেই হবে, কারণ ছেলে যখন বায়না করবে ও সব কথা শোনে, সব বায়না মেটায়। তো আমি খুব একটা মেটাই না একদম। তো এতে ছেলে বিয়ারা হয়ে যায়, বাচ্চা কাচ্চা একদম কথা শুনতে চায় না, তাহলে ওই জন্য আমি খুব একটা বায়না মেটাতে চাই না। ওর বাবা খুব মেটায়, কী আনন্দ হচ্ছে দেখেছো? ওই জন্য মাদের থেকে বাবাদের বেশি পছন্দ বাচ্চাদের, দেখবে। তো ওর খুব আনন্দ হয়েছে যে নিচে গিয়ে বাইক চালাবে, তো বুটনেই আমি খুব একটা ওকে বাইরে যেতে দিই না, কারণ ও টয়ে যেতে পারে, ঢালাই রাস্তাতে পড়ে যেতে পারে, কেটে যেতে পারে, অনেক কিছু হতে পারে। তো ওই জন্য আমি বাইরে কোথাও পাঠাই না। উঠোনেতে এই দুবার কি তিনবার নামালাম নিচে, তো নিচেও নামায় না, বারান্দাতে যেটুকু খেলা করে সেইটুকু। আর এখন এত জেদ হয়েছে, এত জেদ, যেটা বলবে সেটা দিতে হবে, না দিলে চেল্লাবে। জানি না এত জেদ করতে আসে ওদের, এত জেদ হয়েছে। এই বয়সটা হয়তো ওই জেদ করে বাচ্চারা, তো খুব জেদ করছে সব জিনিস নেওয়ার জন্য। আর খুব বায়না করে, খুব কাঁদে, এখন খুব কাঁদে সব জিনিসের জন্য। আর বোঝা শিখেছে, না দিলেই তো শুয়ে পড়ে যাবে, চেঁচিয়ে যাবে, তো ওর বাবা সব কিছু পূরণ করবে, ওর বাবা যদি থাকে। আর বাড়িতে না থাকলে তো আমাদের অসহ্য করে দেবে। আর উঠোনটা কি সুন্দর লাগছে না, চারিদিকে গাছপালাগুলো কি সুন্দর লাগছে, আমার তো খুব ভালো লাগছিল উঠোনটা পরিষ্কার করে। তো সেদিন পরিষ্কার করে দিয়েছে সব কিছু। ওর বাবা বললো যে সব বন জঙ্গল হয়ে আছে, বাচ্চারা খেলাধুলো করতে পারে না, তাই জন্য সব কিছু পরিষ্কার করে দিয়েছে। ওই জন্য একটু নিচে নেমে খেলতে পারছে। আর একটুখানি ঢালাই করতে বাকি ছিল, সেটাও ঢালাই করে দিয়েছে। ওখানে ঘাস ছিল, তো সব দিকে অনেকটা বাকি আছে, তো এইটুকু জায়গাটা একটু ফ্রেশ লাগছে। তো এদিকে আমার ছেলে গাছ দেখতে বেরিয়েছে, গাছে কি হয়েছে না হয়েছে, তো গাছের নিচে নিচে ঘুরে বেড়াচ্ছে। আর ওর বাবা এদিক থেকে বলে দিচ্ছে, বাবা দেখে এসো গাছ। তো ওই জন্য ও দেখতে যাচ্ছিল। এদিকে সকালবেলা খুব গরম পড়েছে, তো এখন তো কিছু খাওয়ার নয়, গরমের সময় একটু পান্তা হলে আরও ভালো লাগে। তো আমাদের ঠান্ডার ধার যেহেতু পান্তা খেতে পারি না, তো বাঙালি মানেই পান্তা খুব ভালোবাসে। আর সকালবেলা ওর বাবা দেখলাম চিড়ে এনেছে, বললো যে চিড়ে বাতাসা এইসব খাবে সকালবেলা করে, নাহলে গরমের সময় তো অতিরিক্ত শরীর গরম হয়ে যায়, আর ছেলেটাকেও খাওয়াবে। তো ওর বাবা খুব দেখি না কলা, চিড়ে, বাতাসা এইসবগুলো এনেছে। তো আমি ভাবলাম যে ওর সাথে একটু দই মিশিয়ে দিলে আরও খেতে ভালো লাগবে। তো কলাগুলো চটকে আর ভালো করে চিড়েগুলো ধুয়ে নিয়ে বাতাসা দিয়ে কলাগুলো চটকে নিয়ে, আর মিষ্টি দই কিনতে গেছিলাম, মিষ্টি দই পাইনি, তাই জন্য টক দই দিচ্ছি। টক দই দিয়ে আর বাতাসা দিয়ে তাহলে ম্যানেজ হয়ে যাবে। তো আমি প্যাকেটটা ভালো করে ধুয়ে নিয়েছিলাম, আবার সবাই ভাববে না যে এই হাতে আবার মাখতে ওইটা প্যাকেটটা ধরলো। ধুয়ে নিয়েছিলাম, ভালো করে মেখে নিচ্ছি। আর একটু জলও লেগেছিলো, লাস্টে দিয়েছিলাম, সামান্য অল্প জল দিয়েছি, যেহেতু একটু শক্ত মতো হয়েছে। আর ওর ঠাম্মির জন্য তুলে রেখেছি। না, আগে ওকে এক গাল খাইয়ে দিলাম, দিয়ে তারপর না হলে তো ওর তো মনে শান্তি হবে না। তো এগুলোর সাথে একটু ফল অ্যাড করে নিয়েছি, ছেলের ফল ছিল। তো এদিকে আছে আঙুর আছে, আপেল আছে, কলা আছে, সব কিছু মিশিয়ে নিয়ে খেয়ে নিয়েছি। গরমের সময় ভালো একটা খাবার, আপনারাও খেতে পারেন গরমের সময় এরকম খাবার। তো ভালো, হেলদি অ্যান্ড টেস্টি, খুব হেলদি খাবার, আপনারা খেতে পারেন গরমের সময়। আর সকাল আমার শাশুড়ি মা তুলেছে যুক্তি ফুলের ডোক। তো যুক্তি ফুল ভাজা খেয়েছি, কিন্তু যুক্তি ফুলের ডোক ভাজাটা খাওয়া আমার
ঠাম্মি মানে বাড়ির যে ঠাম্মি থাকে, ঠাম্মা, ওনার কাছ থেকে আমার শেখা। আমরা দিদাই বলি, দুটো দিদিমা আর ঠাম্মিকে সবাইকে দিদা বলি। তো ওনার কাছ থেকে আমাদের শেখা। উনি বললো যে খেয়ে দেখবি একদিন, ভালো লাগবে। তো ওদের বাড়িতে গেছিলাম, বাবার বাড়ি গেছিলাম। তো উনি বললো আমি কেটে দিচ্ছি, তোরা খেয়ে দেয়। তো আলু দিয়ে ভাজা করেছিল, এত সুন্দর লেগেছিল আমার, এখনও তার কথা মনে পড়ে। তো বাড়িতে আমাদের একটা যুক্ত ফুল গাছ হয়েছিল, তাতে হাসিমা বললো ফুল হয় না যখন, এর ডোকগুলো তুলে তুলে ভাজা করে খেয়ে না। তো এদিকে আমি বিন কড়াই অনেকগুলো এনেছিল বাজার থেকে। তো বিন কড়াই ভাজা করছি, বিন কড়াই নয়, এটা হচ্ছে বটবটি কড়াই। হ্যাঁ, মিস্টেক হয়ে গেছে, বটবটি কড়াই আমি ভুল করে বলে ফেলেছি। তো আমি এটা দুটো গুলিয়ে ফেলি খুব, বিন কড়াই না বটবটি কড়াই। তো এই গরমের সময়টা বটবটি কড়াইটা ওঠে, আর শীতের সময় বিন কড়াই। তো এটা ভালো করে ভেজে নিচ্ছি। আমার অতটা এটা খেতে ভালো লাগে না। তো বাবা বললো শরীরের পক্ষে ভালো, হেলদি, তো তাই জন্যে এটা ভাজা করে নিচ্ছি। আর এদিকে আমি ওইটা দিয়ে ভাজা করব, ওই ডোকটা দিয়ে এতে একটু হলুদ, একটু লবণ টবণ দিয়ে সব কিছু দিয়ে ভালো করে চাপা দিয়ে দেবো। আর এর জল একটু ওঠে, তো হাই ফ্লেমে দিয়ে দিয়েছি। দিয়ে কড়া দেখে কিছু মনে করবেন না যে আমি ভালো করে ভেজেছি, দুবার ভেজেছি। ভাজার পর যে তারপরে তেল দিয়ে ঘষে ঘষে তুলে দিয়েছেন, যে ধুইনি, এটা কথাটা বলবেন না, ভাজাভাজি হচ্ছে তো আমি ধুই না। তো বেশি আমি তেল দিই না, কারণ আমার শরীরটা খারাপ, আপনারা জানেন, আপনাদের বলেছি। তো ওই জন্য বেশি তেল দিই না। আপনারা বলবেন যে কড়া চুমে যাচ্ছে অনেকে অনেক কিছু মনে করবে। আর এটাতে একটু গুঁড়ো লঙ্কা দিয়েছি, একটু গুঁড়ো লঙ্কা দিলে ভালো লাগে, তো কাঁচা লঙ্কা দিলেও ভালো লাগে। আমি একটু গুঁড়ো লঙ্কা দিয়েছি। আমি কিন্তু গুঁড়ো লঙ্কা এখন তরকারিটা ব্যবহার করছি না, কারণ আমার শরীরটা খারাপ। তো ওই জন্যে এদিকে ঢ্যাঁড়স ভাজা বসিয়ে দিয়েছি, একটু গুঁড়ো লঙ্কা, একটু হলুদ, লঙ্কা, তারপর লবণ সব কিছু দিয়ে বসিয়ে দিয়েছি। আর এদিকে দুটো নকুল দানা দিয়ে দিয়েছি চিনির বদলে, এতে একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে। তো এইটা ভালো করে নেড়ে চেড়ে, আর এতে একটু তেল দিতে হয় বেশি করে, না দিলে একদমই ভালো লাগে না। তোমার তেল না দিলে একদম ভালো লাগে না খুব একটা, একটু সামান্য বেশি তেল দিতে হয়। তো সব কিছু নিয়ে বসে গেছি। আর একটু লেবু আর ডাল, লেবু কেটে নিয়েছি, পাতি লেবু, ডাল, ওই যে যুক্তি ফুলের ডোকটা ভাজা আলু দিয়ে, আর বিন কড়াই না বটবটি কড়াই ভাজা, আর ঢেঁড়স ভাজা। এইদিকে রাত্রেবেলা বললাম, সকালবেলা এই দুপুরবেলা নিরামিষ খাওয়া হয়েছে, তো খেতে ভালো লাগছে না। যে ওর বাবা বললো যে ঘুগনি করো, একদিন নিরামিষ হলে যেন ভালো লাগে না, তবে গরমের সময় পাতলা ডাল টাল ভালো লাগে। তো এদিকে ঘুগনি বসিয়ে দিয়েছি। হাজব্যান্ড বললো যে ঘুগনি করো একটু, তো ঘুগনি বসিয়ে দিয়েছি। আমার ছেলে উঁকি মেরে মেরে দেখছে ঘুগনি হলো কিনা। তো ওকে মটর সেদ্ধ হয়ে গেছে, ওকে একটু খেতে দেবো। আর এদিকে আলু কুচে দিয়েছে, আমি সাধারণত আলু দিই না ঘুগনিতে, তো আলু কুচে দিয়েছি। আদা রসুন পেঁয়াজ, গরম মশলা, তারপর জিরে গুঁড়ো, একটু মিট মশলা, আর হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে, আর তাতে একটু ঘুগনি যে মটরটা ওটা দিয়ে দিয়েছি, দিয়ে নাড়াতে নাড়াতে রান্নাটা করছি। আর পরে আমার একটু হাতও পুড়ে গেছিলো, আর শেষটা দেখাতে পারিনি। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। দেখা হবে পরবর্তী। টাটা।